কার না ভালো লাগে। আমরা মেয়েরা প্রত্যেকেই চাই আমরা যতটা সুন্দর তার থেকে নিজেকে আরও সুন্দর করে তুলতে। তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেবো, আর এই ভিডিওটা শেয়ার করার জন্য কি কি লাগছে সেটাই তোমাদের সাথে জাস্ট এক ঝলক শেয়ার করে নিলাম। ঘরোয়া প্রসেসে কিভাবে তোমরা ফেসিয়াল করবে সেটার জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানটায় নিয়েছি আমি তুলো নিয়েছি, ডাবর গোলাবরির জল নিয়েছি, ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য একটা টুল নিয়েছি। এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে বা অনলাইন থেকেও অর্ডার করতে পারো। অনলাইনে ব্ল্যাকহেডস রিমুভাল টুল বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। একটা সাদা ফ্রেশ কাপড় নিয়েছি আর একটা কাঁচা গামছা নিয়েছি হাত মোছার জন্য। আর এখানটায় নিয়েছি আমি একটা ওয়াইপস। আর ফেসিয়াল করার জন্য সবথেকে মেনলি যেটা দরকার সেটা হচ্ছে ফেসিয়াল কিট। আমি একটা অ্যারোমা ম্যাজিকের একটা ফেসিয়াল কিট নিয়েছি। এটা যদিও আমি অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর মতো হয়ে গেল আমি কিনেছিলাম, কিন্তু সেভাবে ইউজ করা হয়নি, 2বার মতো ইউজ করেছি। আরও কিছুটা প্রোডাক্ট আছে, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তো চলো ভেতরটা খুলে আমি তোমাদেরকে দেখাই কটা প্রোডাক্ট আছে। তো দেখতেই পাচ্ছ এখানটায় কটা প্রোডাক্ট আছে, টোটাল 7টা প্রোডাক্ট আছে। এই 7টা স্টেপে আমি তোমাদেরকে আজকে ফেসিয়াল করে দেখাবো। আর কি কি আছে সেটা যখন আমি ফেসিয়াল করব তোমাদেরকে প্রত্যেকটা স্টেপে বলে দেব। এখন যদি বলি ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর সাথে থাকো। স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে সব কিছু নিয়ে আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকে কোনো ডেইলি ব্লগ স্টাইল নয়। আমি এর আগে তোমাদেরকে অনেক ব্লগে বলেছি যে আমি খুব একটা পার্লারে যাই না। আমি যেটুকু করি নিজেই বাড়িতে করি, একা একাই করি। পার্লারে গিয়ে একটা কাজই করি, যেটা হচ্ছে আইব্রু, যেটা আমি মানে কি বলবো, খুব প্রয়োজন না হলে যাই না, মানে খুব অকেশন থাকলে বা কোনো ইচ্ছে হলে তখনই আমি যাই, না হলে আমি যাই না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পর্যন্ত আইব্রু করিনি। তো যাই হোক, এত কথা বলবো না আজকে। একদম ভিডিওটা বেশি কথা না বলেই স্টার্ট করব, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্থি হবে। আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। আর আজকে অ্যাকচুয়ালি যে ভিডিওটার জন্য আমি এখন বসে গেছি, এখন অনেকটা রাত, তোমাদের জন্য শুধুমাত্র আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমি এর আগে অনেকবার বলেছিলাম যে তোমাদের সাথে ফেসিয়াল ভিডিও শেয়ার করব, আমি কিভাবে বাড়িতে নিজে নিজে একা একা কী করে ফেসিয়াল করি সেটা শেয়ার করব। কিছু সমস্যা থাকার জন্য, সময় না থাকার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি, তাই ভাবলাম যে আজকে যে করে হোক তোমাদের সাথে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করব, তাই এখন বসে গেছি। বাট অনেকে আমাকে অনেক রিকোয়েস্টেড ভিডিও করেছো, সেগুলো আমি তোমাদেরকে এখনও দিতে পারিনি। তো সেগুলো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, জাস্ট একটু ওয়েট করো আর আমাকে একটু সাপোর্ট করো। প্রথমে মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করে চলে এসেছি। আর এরপরে যেটা স্টেপটা ছিল সেটা হচ্ছে টোনার দিয়ে মুখটাকে একটু ফ্রেশ করে নেওয়া তুলো দিয়ে। যেহেতু আমার কাছে টোনারটা এখন অ্যাভেলেবল নেই, তাই আমি টোনারটা স্কিপ করছি। আর যাদের স্কিনে সমস্যা থাকে তারা টোনারটা নাও ইউজ করতে পারো। তোমরা শুধু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর মুখটাকে একটা কাপড় দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেবে। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ফেস ক্লিনজার। তো দেখতেই পাচ্ছ 1 নম্বর লেখাই আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা প্রথমে আমি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমরা দেখো। ক্লিনজারটাকে হাতে নিয়ে নিয়েছি। আমার এখানে ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই করছি, তার জন্য হয়তো একটু প্রবলেম হবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কোনো কিট যদি ড্রাই মনে হয়, সেটাতে যদি মনে হয় জল মেশাতে হবে, তাহলে নর্মাল জল না মিশিয়ে একটু ডাবর গোলাবরির জল মেশাতে পারো। না হলে তোমাদের কাছে যদি কোনো ফেস সিরাম থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে ফেস সিরাম নেই, তাই আমি এখন একটু ডাবর গোলাবরির জল ইউজ করছি। তো আমি এখানে 2 থেকে 3 ড্রপ মতো জল ব্যবহার করছি। আমি এটা নিয়ে নিয়েছি। এবারে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতের মধ্যে। এবারে আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকব। মুখটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে আমি আস্তে আস্তে মুখটাকে এইভাবে ম্যাসাজ করব। জাস্ট 3 মিনিট ঘড়ি ধরে, জাস্ট 3 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা ওয়াইপস দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেব। তোমরা চাইলে এটা ধুয়েও আসতে পারো, কিন্তু আমি এটাকে ক্লিন করে নিচ্ছি।
চাইলে এই ওয়াইপসটাকে মানে ধুয়েও তোমরা আবার সেকেন্ড টাইম ইউজ করতে পারো, না হলে সেকেন্ড টাইম আবার একটা নতুন ওয়াইপসও ইউজ করতে পারো। এখানে সেকেন্ড স্টেপে যেটা আছে সেটা হচ্ছে এক্সফল জেল। তো আমার ফেসে যতটা লাগবে আমি ততটাই নেব। যেহেতু এটা জেল, এখানে আমি আর গোলাপ জল ব্যবহার করছি না। সবসময় যা কিছু ইউজ করবে চোখটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর যেহেতু আমি তোমাদের সাথে ভিডিওটা করতে করতে ফেসিয়ালটা করছি, যার কারণে আমাকে চোখটা খোলা রাখতে হচ্ছে, নাহলে চোখটা আমি বন্ধ করেই ইউজ করি। পুরোটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো জেলটা একদম ড্রাই হয়ে এসছে। টাইম ধরে তোমরা 10 মিনিট পুরো একদম মাসাজ করবে। নম্বরে একটা ফেস সিরাম ছিল, কিন্তু দুঃখের বিষয় ফেস সিরামটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি ফেস সিরামটা ইউজ করতে পারলাম না। তোমরা যখন প্রোডাক্টটা কিনবে তখন ফেস সিরামটা থাকবে। ফেস সিরামটা তোমরা 2 নম্বর স্টেপটা কমপ্লিট করার পর একদম মুখটাকে একদম ড্রাই হয়ে যাওয়ার পরে এই সিরামটা লাগিয়ে জাস্ট 3 মিনিট ওয়েট করবে। তো 3 নম্বর স্টেপটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে দেখাচ্ছি 4 নম্বর স্টেপ। এটা হচ্ছে নার্সিং ক্রিম। তো চলো এটা আমি এবারে অ্যাপ্লাই করে, এটাতেও আমি সামান্য পরিমাণ গোলাপ জল দিচ্ছি, একদম 1 থেকে 2 ড্রপ। এবারে আমি ভালো করে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নেব। দেখো পুরো মুখটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি যেভাবে আগের স্টেপগুলো করেছি এটাও সেই মানে একইভাবেই করব 15 মিনিট সময় ধরে। প্রত্যেকটা ফেস কিট লাগিয়ে যতটা টাইম আমি বলছি একদম ঘড়ি ধরে সেই টাইম অনুযায়ী তোমরা এটা কাজ করবে। তো আমিও সেইভাবে একইভাবে হাতের সাহায্যে একদম স্মুথভাবে এটা ম্যাসাজ করতে থাকবো 15 মিনিট।
এবারে হচ্ছে 5 নম্বর স্টেপ। তো 5 নম্বর স্টেপে আছে ফেস প্যাক। তো ফেস প্যাকটা আমি রেডি করে নিচ্ছি, যদিও এটাতে রেডি করাই আছে, তবুও জাস্ট একটু পাতলা করার জন্য আমি একটু সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে এটা রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আমার ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। আমি এই একটা বাটিতে করে গুলে নিয়েছি একটু সামান্য একটু গোলাপ জল দিয়ে, যদিও এটা একদম রেডি করাই ছিল। তো এবারে আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো হাতের সাহায্যে পুরো মুখটা, শুধু চোখটা বাদ দিয়ে। ফেস প্যাকটা পুরোটা মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পরে যদি তোমরা চাও তাহলে তুলোতে গোলাপ জল দিয়ে চোখটাতেও দিয়ে রাখতে পারো, নাহলে শশা কেটে চোখে দিয়ে রাখতে পারো। ফেস প্যাক লাগানো অবস্থাতে কোনো সময় কথা বলবে না, তাতে স্কিনের ওপর টান পড়বে। 15 মিনিট ওয়েট করবে ফেস প্যাকটা লাগানোর পরে। তো বন্ধুরা অলরেডি 15 মিনিট হয়ে গেছে, বরং তার থেকে বেশি হবে, কম নয়। আর তোমরা ভাবছো যে পুরোপুরি একদম ড্রাই হয়নি, তো পুরোপুরি ড্রাই হতে অনেকটা সময় লাগবে। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 20 মিনিট 25 মিনিটও রাখতে পারো। তো আমার কাছে যেহেতু সময় কম, আর আমি যেহেতু তোমাদেরকে এই ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য করছি, তো একদম আমি টাইম টু টাইম তোমাদের সাথে শেয়ার করছি। তো 15 মিনিট হয়ে গেছে, এবারে এটাকে আমি একদম ক্লিন করে নেব। তো আমি এখন একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, এবারে এটাকে দিয়ে একদম পরিষ্কার করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর যেটুকু আমার ভেজা ভাজা ভাব আছে সেটা আমি এই একদম পরিষ্কার কাপড় দিয়ে জাস্ট এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে খুব ভালো করে এটা একদম শুকিয়ে যায়, মানে একদম ড্রাই ভাবটা চলে আসে। বন্ধুরা ফেস প্যাক লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। মানে তো কি বন্ধুরা, 5 নম্বর স্টেপ অ্যাপ্লাই করার পরে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে? চেঞ্জ দেখতে পাচ্ছ, গ্লো দিচ্ছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে এবারে আমি 6 নম্বর স্টেপটাতে চলে আসি। এবারে 6 নম্বর স্টেপ যেটা আছে সেটা হচ্ছে হাইড্রেটিং জেল। তো এটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হাতের মধ্যে জেলটা নিয়ে নিয়েছি। এবারে আমি পুরো মুখটা, নাক, সব পুরো একদম ফেসটাতে এটা অ্যাপ্লাই করে নেব। তো এটা আমার পুরোটা একদম মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে সেম ভাবে আমি এটাকেও 15 মিনিটস ধরে ম্যাসাজ করব। আর একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা, প্রথমে তোমরা প্রোডাক্টটাকে একটু অল্প নিয়ে তোমরা মুখে অ্যাপ্লাই করবে, যদি আবার লাগে তখন নিয়ে অ্যাপ্লাই করবে, নাহলে একসঙ্গে অনেকটা বের করে নিলে দেখতেই তো পাচ্ছ পাউচের মধ্যে আছে, তো ওর মধ্যে ভরতেও পারবে না, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে তোমরা ইউজ করবে। তো এবারে আমি 15 মিনিট সময় ধরে এটাকে ম্যাসাজ করব পুরো মুখটাতে। আমার একদম জেলটা একদম ড্রাই হয়ে গেছে, মুখের মধ্যে দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে। তো এবারে আমি কি করব, একটা ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নেব। তো আমি 15 মিনিট এটা একদম ভালো করে ম্যাসাজ করেছি। আর যখনই একটু ড্রাই হচ্ছিল তখনই আমি হালকা একটু গোলাপ জল দিয়ে আবার ভালো করে ম্যাসাজ করেছি। এরকম করতে করতে টোটাল 15 মিনিট ম্যাসাজ করার পর একদম ড্রাই হয়ে গেছে, মানে স্কিনের সাথে একদম মিশে গেছে। এবারে জাস্ট আমি এটাকে ধোবো না, জাস্ট আমি ওয়াইপস দিয়ে একটু জাস্ট ক্লিন করে নেব। তো দেখতেই পেলে একদম ক্লিন করে নিয়েছি, আর মুখের মধ্যে কিছুই নেই। আর প্রত্যেকটা প্রোডাক্ট যতবারই ইউজ করবে, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে, প্রত্যেকটা স্টেপ করার পর তারপর হাতটাকে ওয়াশ করে তারপর সেকেন্ড স্টেপটায় তোমরা যাবে। এটা আমি তোমাদেরকে বলিনি, জাস্ট এখন বলে দিলাম। এবারে যেটা একদম লাস্ট স্টেপ আছে, 7 নম্বর স্টেপ, সেটা হচ্ছে
সানস্ক্রিন। তো যেহেতু আমি এটা রাত্রেবেলা মানে ফেসিয়ালটা করছি, তার জন্য আমি এখন সানস্ক্রিনটা লাগাচ্ছি না। তোমরা যখন দিনের বেলা এই ফেসিয়ালটা করবে তখন অবশ্যই সানস্ক্রিনটা লাগিয়ে নেবে। যেহেতু আমি রাতে করছি, যেহেতু আমি আর বাইরে বেরোবো না, তার জন্য আমি আর এটা অ্যাপ্লাই করলাম না। পারছি না, তবে ওয়েট করো, আমি একটা একটা করে তোমাদের সব রিকোয়েস্টেড ভিডিওগুলো দেবো। যতটা পেরেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা। আমার আজকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, আমি একাই ছিলাম। তার জন্য আমি জানি না কতটা ভালো করে ভিডিওটা করতে পেরেছি। তো চেষ্টা করেছি তোমাদেরকে একদম ক্লোজলি দেখানোর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কাজ তো করবে, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পুরনো বন্ধুদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। এদের ভালোবাসা আর সাপোর্ট পেলে অনেকটা এগিয়ে যাব। বেশি কথা বলতে চাইছি না, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর বকবক করে বেশি বড় করতে চাইছি না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।